হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিলিজা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আর আজকের ভিডিওতে থাকবে প্রথম দিনের মেলা কেমন গিয়েছিল, কি কি করলাম আর কি কি পিঠাই বা বানালাম। যেহেতু সাডেনলি মেলা করার প্ল্যান করেছিলাম, সো ওরকম কোনো কিছু করিনি। সকালে আমি রেডি হয়ে চলে আসলাম পৌর পার্কে। সো গাঁদা ফুল এনেছিল সালমা আপু, তো ওইটাই সাজাচ্ছিলাম। যেহেতু সবাই অনেক সুন্দর করে সাজিয়েছে আর আমরা যেহেতু খুব শর্ট টাইমের মধ্যে ডিসিশন নেওয়া, তারপরে স্টল সাজাতে চলে আসলাম। জাস্ট সিম্পলি গাঁদা ফুল দিয়ে বেলুন দিয়ে সাজিয়েছিলাম। আর আমি এদিকে পিঠাগুলো এনেছিলাম, ওগুলোরই নাম লিখছিলাম আর কি। তো আমি কিছু পিঠা বানিয়েছি আর সালমা আপু, আমরা দুইজন মিলে পিঠা বানিয়েছিলাম। আমাদের স্টলে ছিল, আমি 14টা আইটেমের পিঠা বানিয়েছিলাম, ওইদিকে আপু বানিয়েছিল 10 কিংবা 11 টাইপের। সো আমাদের সব মিলায়ে প্রায় 25টা আইটেমের পিঠা ছিল। আলহামদুলিল্লাহ, আমরা আসলে ওইভাবে প্ল্যান করিনি, সাডেনলি প্ল্যান করে এতগুলো পিঠা বানানো সত্যি আমাদের জন্য খুব কষ্টকর ছিল। তারপরেও এত হ্যাপিলি আনন্দ করে করেছি, কিছুই আসলে মনে হয়নি। যুব উদ্যোক্তা ফাউন্ডেশন থেকে আমাদের এই স্টলটা আসলে হয়। তো আমাদের সাডেনলি যেহেতু পিঠা মেলা করার শখ ওঠে আমার, তো আমি শখ করে করেছি। তো আমি নাম দিয়েছিলাম স্বাদের পিঠাওয়ালি, মানে 2 দিনের পিঠাওয়ালি আমি আর কি। আমি তো যেহেতু মেকআপ আর্টিস্ট, আমার মেকআপ নিয়ে আমার মেইন বিজনেস। এটা জাস্ট এক্সপেরিমেন্ট করার জন্য, বা আমার খুব শখ হয়েছিল যে একটা এক্সপেরিমেন্ট করব, এটার জন্যই। তো আমার সাথে অলওয়েজ লিফা ছিল, তারপরে ভাইয়া ছিল, সালমা আপু ছিল। এদিকে আমি বলেছিলাম যে সবার পিঠার ভিডিওগুলো নিতে। তো সবাই অনেক সুন্দর করে সাজিয়েছিল। দেন হচ্ছে সবাই অনেক অনেক পিঠা এনেছিল। আর প্রথম দিনে অনেক বেশি ভিড় ছিল, অনেক ক্রাউড ছিল। এটা ছিল একদম দুপুরের পরে, তখন একটু কম মানুষ ছিল, কিন্তু সন্ধ্যার পরে এত বেশি ক্রাউডই হয়ে যায়। আমরা পিঠা কাকে দিব, কাকে দিচ্ছি, কার কাছ থেকে টাকা নিচ্ছি, কিছুই বুঝতে পারছিলাম না, এত বেশি ক্রাউড ছিল। আমি আসলে কল্পনাও করিনি যে এত বেশি ভিড় হয়ে যাবে। আমাদের জেলাটা যেহেতু খুব ছোট, সেখান থেকে খুব একটা ছোট্ট থানা পাঁচবিবি, এত মানুষ এসেছিল পিঠা মেলাতে। সবার আগ্রহ ছিল পিঠা মেলাতে আসবে, পিঠা খাবে। তো আলহামদুলিল্লাহ, আমাদের স্টলটা সবার প্রথমে আমরাই স্টলটা স্টার্ট করি, মানে পিঠা আমরাই প্রথমে এনেছিলাম। আমাদের পিঠায় প্রথমে সেল হওয়া শুরু হয়, অ্যান্ড আলহামদুলিল্লাহ আমাদের পিঠা সর্বপ্রথম স্টক আউট হয়ে যায়। মানে আমরা যেগুলো পিঠা এনেছিলাম সবগুলো শেষ করে ফেলি সবার আগে। আর এখানে কিছু ভাইয়ারা আমার ইন্টারভিউ নিচ্ছিল, যদিও আমার একটু শাই ফিল হচ্ছিল, তারপর আমি কনফিডেন্টলি ইন্টারভিউ দিয়েছি। যাই হোক, আমি একজন মেকআপ আর্টিস্ট। আমার স্টুডিও এলিগেন্ট মেকআপ স্টুডিও বাই লিজা। সো যারা ব্রাইডাল মেকআপের জন্য বুক করতে চান, তারা অবশ্যই আমার পেজে ইনবক্স করবেন। আমি মূলত মেকআপ আর্টিস্ট, মেকআপ নিয়েই কাজ করতে চাই, কিন্তু আমার খুব শখ ছিল যে আমি একটা পিঠা মেলা করব, দ্যাটস ওয়াই আমি করলাম। আর এরকম কোনো কিছু না যে আমি পিঠা খুব বেশি বানাইতে পারি, যতটুকু পেরেছি বানিয়েছি। সাথে আমার আম্মু, আমার ছোট বোন হেল্প করেছিল। আমি যদিও নিজ হাতেই পিঠাগুলো বানিয়েছি। অনেকে আমাকে প্রশ্ন করেছিল যে পিঠাগুলো কি আমি নিজে বানিয়েছি নাকি কাউকে দিয়ে বানিয়েছি। এগুলো আমি নিজেই বানিয়েছিলাম। আমি যেগুলো পিঠা এনেছিলাম প্রত্যেকটা পিঠাতেই আমি নিজের হাত লাগিয়েছি, নিজে পিঠা বানিয়েছি। আর সবাইকে অনেক ধন্যবাদ আমাদের স্টলে এসে আমাদের পিঠাগুলো টেস্ট করার জন্য। আর এই ভিডিওগুলো ছিল একদম দুপুরের পরে, বিকেলের দিকে, সন্ধ্যার দিকে এত রাশ ছিল, আমরা কোনো দিকে তাকানোর সুযোগ পাইনি। ভিডিও করা তো অনেক দূরের কথা, আমাদের পিঠাগুলো সবার আগে শেষ হয়ে যায় আলহামদুলিল্লাহ।